আর যত যজ্ঞ করেন যজ্ঞের মধ্যে পশু বলি দেওয়া হয়। কি দেওয়া হয়? পশু বলি। দেখুন, আমাদের ভারতীয় শাস্ত্র সংগ্রহের মধ্যে দুই প্রকারের শাস্ত্র আছে, এক হলো আগম, এক হলো নিগম। এক হলো আগম শাস্ত্র, এক হলো নিগম শাস্ত্র। যেগুলো আগম শাস্ত্র, আগম শাস্ত্রের মধ্যে অনেক জায়গায় কিন্তু তন্ত্র বিধানে পূজা পাঠ লেখা রয়েছে। শাস্ত্র তিন প্রকারের, খুব মন দিয়ে শুনুন। এক হলো সাত্ত্বিক, এক হলো রাজসিক, আর এক হলো তামসিক। যেগুলো তামসিক গ্রন্থ, সেগুলোর মধ্যে তামসিক পদ্ধতি দ্বারা দেবতাদের পুজোর বিধান রয়েছে। অনেক সময় অনেক জায়গায় অনেকে এসব নিয়ে তর্ক করে যে তন্ত্রশাস্ত্রে তো এমন বিধান রয়েছে, ওখানে বলিও দেওয়া যায়, ওখানে এও হয়। এগুলো কি ভুল? ভুল নয়। যেই শাস্ত্র যেই উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে সেই শাস্ত্র নিজের জায়গায় একদম ঠিক লিখেছে, কিন্তু জীবনের মধ্যে শান্তি তামসিক রীতির মধ্যে নেই। যেখানে তমস আছে, তমস শব্দের অর্থ কি হলো? তমস মানে অন্ধকার। তমস শব্দের অর্থ কি? জোরে বলো। আর শাস্ত্র কি বলছে? আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। হে প্রভু, আমাদেরকে অন্ধকার থেকে প্রকাশের দিকে নিয়ে চলো। তমসো মা জ্যোতির্গময়। তমস শব্দের অর্থ কি? অন্ধকার। তামসিক শাস্ত্র কি? তামসিক শাস্ত্রকে কল্পিত শাস্ত্র বলা হয়েছে। আগম শাস্ত্রের মধ্যে যে তামসিক শাস্ত্র, এগুলো হলো কল্পিত শাস্ত্র। এগুলো ভগবান মায়ার প্রচারের জন্য তৈরি করিয়েছেন। ভগবান ভগবতী যোগমায়াকে বলছেন, দেবীর যেসা গুণময়ী মম মায়া দুরত্যয়া। হে দেবী, তুমি তন্ত্রশাস্ত্রের দ্বারা নিজের মায়ার বিস্তার করো। স্বাগময়ী কল্পিতে স্তঞ্চ মজ্জনান বিমুখান কুরু। আর এই সংসারের জীবকে আমার থেকে বিমুখ করো, আমার থেকে দূরে নিয়ে যাও। তো দূরে কি করে নিয়ে যাবে? দূরে নিয়ে যাওয়ার জন্য কোনো না কোনো একটা মাধ্যম তো চাই, কোনো না কোনো একটা নিমিত্ত তো চাই। এখন আমাদের পূর্বপুরুষ, বাপ ঠাকুর দাদা, তাদের বাপ ঠাকুর দাদা, তাদের বাপ ঠাকুর দাদা, তাদের সময় থেকে যখন বলি আরম্ভ হয়েছে, তা প্রথম যখন কাউকে বলা হয়েছে যে তুমি বলি দাও, এই পশুর মাথা কাটো, তখন নিশ্চয়ই সে জিজ্ঞাসা করেছে হবে যে কেন মাথা কাটবো, কেন বলি দেবো? তখন তাকে একটা মাধ্যম দেখানো হয়েছে, নিমিত্ত দেখানো হয়েছে, বলে দেখো অমুক শাস্ত্রে লেখা রয়েছে, তা তুমি করো, তাহলে তুমি তার ফল পাবে। কাউকে দিয়ে কোনো কাজ করাতে হলে তাকে কিছু না কিছু রাস্তা দেখাতে হয়, তাই তো? কিছু না কিছু লোভ দেখাতে হয়, কিছু না কিছু প্রলোভন দিতে হয়। লোভ ছাড়া, প্রলোভন ছাড়া, স্বার্থ ছাড়া এই সংসারে কেউ কোনো কাজ করে না। নিঃস্বার্থে কেউ কোনো জীবকে গিয়ে হত্যা করবে? নিঃস্বার্থে কেউ কোনো পাঁঠাকে নিয়ে বলি দেবে? নিঃস্বার্থে কেউ কোনো ভেড়াকে বলি দেবে? নিঃস্বার্থে কেউ কোনো মহিষকে বলি দেবে? দেবে কি? তার পিছনে নিশ্চয়ই কিছু স্বার্থ আছে। এটা কি? এটাই হলো মায়া। সে অপরাধ করবে, পাপ করবে। আর যখন আমরা তামসিক শাস্ত্র থেকে সাত্ত্বিক শাস্ত্রের দিকে যাব, তখন কি বলছেন? হিংসা জন্যম চ পাপম চ লভতে নাত্র সংশয়। তো মন দিয়ে শুনবে কিন্তু কি বলছেন? হিংসা জন্যম চ পাপম চ লভতে নাত্র সংশয়। এই সংসারের মধ্যে হিংসা করে কখনো কোনো পুণ্য হয় না। হিংসা করে কি হয়? শুধু পাপ হয়। তাহলে এই যে আমাদেরকে কল্পিত শাস্ত্রের মাধ্যমে, আগম শাস্ত্রে, তন্ত্র শাস্ত্রের মাধ্যমে যে আমাদেরকে এই বলি ইত্যাদির প্রথা বলা হয়েছে, এগুলো কিসের জন্য? বলে এগুলো দেবীর যেসা গুণময়ী মম মায়া দুরত্যয়া। এগুলো আমাদেরকে ভগবান থেকে দূরে পাঠাবার জন্য বানানো হয়েছে, তাতে যেন আমরা এই অপরাধ মার্গের দ্বারা ভগবান থেকে দূরে সরে যাই। এই সংসারে কেউ চায় যে আমার কাছে ভিড় লেগে থাক? সবাই চায় আমি একটু শান্তিতে থাকি, তাই তো? দিন রাত যদি কারোর কাছে ভিড় লেগে থাকে তাহলে কি হয়? বলে তার শান্তি নষ্ট হয়ে যায়। প্রেম সে বলো। ভগবানের কাছে আমাদের মতন যদি আলতু ফালতু লোক সব পৌঁছে যায়, আমরা যত পুণ্য করব, যত ধর্ম করব, যত পাপ থেকে মুক্ত হব, ততই তো ভগবানের কাছে চলে যাব। আর কাছে চলে গেলে কি হবে? বলে ভগবান ডিস্টার্ব হবে। বলে আরে এও চলে আসলো, এও চলে আসলো। তখন ভগবান কি করবে?
ভগবান মনে মনে তো এখন মানা করতে পারবেন না, ভগবান কি করবেন, বলে মায়াকে লাগিয়ে দেবেন। কাকে লাগিয়ে দেবেন? মায়া। মায়াকে, মায়া হলেন ভগবানের অর্ধাঙ্গিনী, ভগবানের স্ত্রী, ভগবানের পত্নী। ভগবান মায়ার দিকে তাকাচ্ছেন, মায়া বলছে কি করবো, বলে ভাগাও এগুলোকে। তা প্রভু কি করে ভাগাবো, বলে কিছু না কিছু লোভ দাও, কিছু না কিছু এদেরকে স্বার্থ দাও। স্বাগময়ী কল্পিতৈস্তঞ্চ মজ্জনান বিমুখান কুরু, আমার থেকে বিমুখ করো, দূরে। তা কি করে বিমুখ হবে? ভালো কথা বলে তো বিমুখ হবে না, তাহলে কিছু খারাপ রাস্তা দেখাও। তার জন্য কল্পিত শাস্ত্রের মাধ্যমে, তন্ত্রশাস্ত্রের মাধ্যমে, শক্তি পূজার মাধ্যমে, তুমি নিজের পূজার মাধ্যমে এদেরকে কিছু না কিছু কারণে আমার থেকে দূরে নিয়ে যাও। দেব পূজার মাধ্যমে আমার থেকে দূরে নিয়ে যাও। তার জন্য মনে রাখবে, অন্যান্য দেবদেবীর পুজো করলে অনেক তাড়াতাড়ি সিদ্ধি পাওয়া যায়, কিন্তু গোবিন্দকে পেতে হলে অনেক কষ্ট করতে হয়। প্রেম সে বলো, কোন কার্য সিদ্ধি যদি করতে হয়, কোন কার্য সিদ্ধি করতে হলে সিদ্ধি প্রাপ্তির জন্য কি করে, বলে যাও গিয়ে বটুক ভৈরবের পুজো করো, ভৈরবের যজ্ঞ করো, রুদ্র যজ্ঞ করো, হনুমানের যজ্ঞ করো, অমুক এই করো, অমুক কালী পুজো করো, ভদ্রকালী পুজো করো, তাই তো। কেন? বলে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। আর গোবিন্দের পুজো করলে বলে অনেক টাইম লাগে, ভগবান অত সহজে আসেন না, ধরা দেন না। প্রেম সে বলো। তা মায়ার কাজ কি? মায়ার কাজ হলো বেশি ভিড় হলে বলে এদেরকে রাস্তা ফিরিয়ে দাও, এদেরকে উল্টো পাল্টা রাস্তা দেখিয়ে দাও, এদেরকে উল্টো পাল্টা রাস্তা দেখিয়ে দাও। তাহলে কি হবে? বলে ঘুরতে থাকবে, জগতের মধ্যে ঘুরতে থাকবে। 1 জন্ম, 2 জন্ম, 4 জন্ম, 10 জন্ম, 20 জন্ম, 50 জন্ম, 100 জন্ম, 1000 জন্ম, 1 লক্ষ জন্ম, এরকম করতে করতে 2 লক্ষ, 4 লক্ষ, 10 লক্ষ, 84 লক্ষ জনই মায়া আমাদেরকে ঘোরাতে থাকে। প্রেম সে বলো। এর জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কি করেন? এই তামসিক শাস্ত্র, এই কল্পিত শাস্ত্র, আগম শাস্ত্র, এগুলো থেকে দূরে চলে যান। 18টি পুরাণ, তার মধ্যেও 6টি সাত্ত্বিক, 6টি রাজসিক, আর 6টি হলো তামসিক পুরাণ। প্রেম সে বলো। তা কেন বলা হয়েছে? প্রাচীন বর্হিকে এই উপদেশ করছেন দেবর্ষি নারদ। কে উপদেশ করছেন? দেবর্ষি নারদ। তুমি এই যে যজ্ঞগুলো করলে, এত পশু বলি দিলে, এগুলো দিয়ে কি হলো? বলে শুধু তুমি অপরাধ কামিয়েছ, তুমি শুধু অপরাধ কামিয়েছ, পাপ কামিয়েছ। কি বলছেন? শাস্ত্রের মধ্যে লেখা রয়েছে এই যজ্ঞ করব, পশু বলি দেবো, তাহলে দেবতা প্রসন্ন হবে। এগুলো হলো জীবকে ভ্রমিত করার জন্য, জীবকে ভ্রমিত করার জন্য, ভগবান থেকে দূরে করার জন্য দেবর্ষি নারদ উপদেশ করছেন। প্রাচীন, খুব মন দিয়ে শুনবে প্রাচীন বর্হি। তুমি যাকে যাকে হত্যা করেছো, তুমি যাদের যাদের বলি দিয়েছো, তারা সবাই কিন্তু তোমাকে মারার জন্য একদম তৈরি হয়ে রয়েছে, সবাই তোমাকে খাওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে। সেটা কি করে সম্ভব? একটা কাজ করো, উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকিয়েছে বলে কিছু দেখতে পাচ্ছ? বলে না। দেবর্ষি নারদ তাকে দিব্য দৃষ্টি দিলেন। দিব্য দৃষ্টি দিতেই কি দেখছে? যত পশু, যত জীব হত্যা হয়েছে সেই যজ্ঞের মধ্যে সবাই মুখ খুলে একদম মহারাজ তৈরি হয়ে বসে আছে। কখন প্রাচীন বর্হি আসবে আর কখন তাকে আমরা খাবো। কেন? শাস্ত্র বলেছে ইয়ম হান্তি সতম হান্তি চেত্তি বেদোক্তমেব চ। তুমি যাকে মেরেছো সেও একদিন তোমাকে সেইভাবেই মারবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। প্রেম সে বলো। প্রাচীন বর্হি তো এই দৃশ্য দেখেই ভয় পেয়ে গেছে। প্রভু তাহলে আমি কি করবো? বলে সব ছেড়ে দাও, সব পরিত্যাগ করে দিয়ে সাত্ত্বিক মার্গ ধরো, ভগবানের ভজন করো, গোবিন্দের গুণগান করো, হরি ভজন করো। তাতেই একমাত্র জীবনে উদ্ধার সম্ভব, অন্যথা আর কোনো রাস্তা নেই। প্রেম সে বলো। আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। প্রাচীন বর্হি সঙ্গে সঙ্গে সমস্ত সব ত্যাগ করে দিলেন। তার জন্য কেন বলা হয়েছে? নানা ধর্ম, নানা পন্থ, নানা রাস্তা সব ছেড়ে দিয়ে একমাত্র গোবিন্দের শরণাগতি নাও। প্রাচীন বর্হিকে দেবর্ষি নারদ উপদেশ করলেন
সমস্ত সব অপরাধ থেকে তিনি মুক্ত হয়ে হরিভজন আরম্ভ করেছেন, গোবিন্দের গুণগান আরম্ভ করলেন। দয়া সর্বভূতেষু সন্তুষ্ট্যা येन केन वा সর্বেন্দ্রিয়োপশান্ত্যা চ তুষ্যত্যাসু জনার্দনঃ। দেবর্ষি নারদ উপদেশ করছেন, ভগবানকে যদি প্রসন্ন করতে হয়, জনার্দন মানে শ্রী হরিকে যদি প্রসন্ন করতে হয়, সমস্ত পাপ থেকে মুক্ত হতে হয়, তাহলে কি করতে হবে বলে, দয়া সর্বভূতেষু, সবার উপরে দয়া করো। দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলছেন, জীবে দয়া আর নামে রুচি। এই জীবে দয়া নামে রুচি কোথা থেকে আসলো? এটা আগে দেবর্ষি নারদ প্রাচীন বহিকে উপদেশ করেছেন, দয়া সর্বভূতেষু, সমস্ত চরাচর জগতের প্রাণীর উপরে দয়া করো। সন্তুষ্ট্যা येन केनच, জীবনে যা পেয়েছো তার মধ্যেই সন্তুষ্ট থাকো। সর্বেন্দ্রিয়োপশান্ত্যা চ, আর নিজের ইন্দ্রিয়গুলোকে দমন করে রাখো। তবে গিয়ে মন, চিত্ত, ইন্দ্রিয় এগুলো শান্ত থাকবে, আর তখনই গিয়ে ভগবান তোমার উপরে প্রসন্ন হবে। প্রেম সে বলো। যেরকম সুগারের রোগী হয় না, সুগারের রোগীকে যদি তুমি সামনে মিষ্টি দিয়ে দাও, মিষ্টি দেখলেই দেখবে জিভের মধ্যে কারেন্ট চলে আসে। সুগারের রোগীকে মিষ্টি দেখিয়ে দাও, জিভে কারেন্ট চলে আসবে একদম, অত তাড়াতাড়ি খাই। সেই সময় যদি কেউ নিজেকে কন্ট্রোল করে ওইটাকে ত্যাগ করে দেয়, বলে না না খাবো না, সে বেঁচে যাবে। আর যে খেয়ে নিচ্ছে বলে তাড়াতাড়ি গোবিন্দায় নমো নমঃ, তাড়াতাড়ি পার হবে। তাই তো কন্ট্রোল নিজের ইন্দ্রিয়কে, রসনাকে। তদ্রূপ এই জগৎ, জগতের মধ্যে আমাদের অনেক শত্রু আছে, আমাদের অনেক শত্রু আছে। কি কি শত্রু বলে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর, অবিদ্যা। বলি যদি দিতে হয় তাহলে এইগুলোর বলি দাও। প্রেম সে বলো। প্রাচীন বলির উদ্ধার করলেন। এদিকে কি হয়েছে, প্রিয়ব্রত মহারাজকে রাজা বানানো হয়েছে। প্রিয়ব্রতকে সেই উত্তানপদের বড় ভাই, ধ্রুবের জেঠু। প্রিয়ব্রত ভাগবত আত্মা রাম কথম মনে, গৃহে রমত যন্মূল কর্ম বন্ধ পরাভব। প্রিয়ব্রত মহারাজ বলা হলো, এখন আর কোনো ভালো রাজা নেই, তার জন্য তুমি পৃথিবীর রাজত্ব সামলাও। প্রিয়ব্রত মহারাজ সমস্ত সব তপস্যা ইত্যাদি এগুলোকে পূর্ণ করে এসেছেন, রাজগদ্দি সামলালেন। তার পুত্র হলো, নাম হলো আগ্নিধ্র। আগ্নিধ্রের পুত্র হলেন নাভি, নাভির পুত্র হলেন ঋষভদেব। এই ঋষভদেব স্বয়ং ভগবানের অবতার। বলিয়ে ঋষভদেব ভগবান কি। ঋষভদেবের 100টি পুত্র, তার মধ্যে সব থেকে বড় পুত্রের নাম হলো ভরত। সব থেকে ছোট 9 পুত্র, তাদের নাম হলো নবযোগেন্দ্র, কবি, হরি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, পিপ্পলায়ন, আবির্হোত্র, দ্রুমি, চমস আর করভাই। এই 9 জন হলেন নবযোগেন্দ্র। শ্রী ভরতজি মহারাজকে রাজগদ্দি দিয়ে ঋষভদেব ভগবান তিনিও বনগমন করলেন। ভরতজি 28,000 বৎসর পর্যন্ত রাজত্ব করেছেন এই পৃথিবীর উপরে। কত বছর জোরে বলো? তার জন্য এই ভূমির নাম হলো ভারত ভূমি। কি নাম? 28,000 বৎসর রাজত্ব করার পরে শ্রী ভরতজি মহারাজ রাজপাট সব পরিত্যাগ করে দিয়ে নিজের পুত্রকে রাজগদ্দি দিয়ে বনগমন করলেন। কোথায়? গণ্ডকী নদীর তটে। গণ্ডকী নদী কোথায়? নেপালে। সেই গণ্ডকী নদীর তটে গিয়ে সেখানে পর্ণকুটিয়া বানিয়ে ভগবানের ভজন করছেন। একদিন কি হয়েছে, সেই নদীর মধ্যে স্নান করতে গিয়ে হঠাৎ করে সেখানে দেখছেন একটি মৃগী মানে হরিণী জল পান করতে এসেছে। সেই মৃগী আবার গর্ভাবস্থায় রয়েছে, তার গর্ভে শিশু আছে। হঠাৎ করে বনরাজ সিংহ গর্জনা করে উঠেছে। সিংহের গর্জনা শুনে সেই মৃগী ভয়ে যখনই লাফ দিয়েছে, নদীর ওই পারে লাফ দিতেই একটি পাথরের সঙ্গে গর্ভ ধাক্কা খেয়েছে। গর্ভ ফেটে গেল, তার মৃত্যু হয়ে গেছে। তার গর্ভের থেকে সেই মৃগ শিশু নদীর মধ্যে ভেসে যাচ্ছে। দেখে সে ভরতজির মনে দয়া হলো, সঙ্গে সঙ্গে সেই মৃগ শিশুকে তুলে নিয়ে আসলেন। তুলে এনে তো ছাড়া যায় না, জঙ্গলের মধ্যে হিংস্র পশুকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে। তার রক্ষা করতে গিয়ে তার প্রতি আসক্ত হয়ে গেল।
দিনরাত এখন সেই হরিণকে কি করে খাওয়াবে, হরিণকে কি করে স্নান করাবে, হরিণকে কি করে মারা ঘুম পাড়াবে। এখন সকাল শুরু হয় হরিণ দিয়ে, রাত শেষ হয় হরিণ দিয়ে। এসেছিলেন হরি ভজন করতে, এখন হরি ভুলে হরিণের প্রতি আসক্ত হয়ে গেলেন। হরি হরি করতে করতে হরিণ 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 শুরু হয়ে গেল। তম ত্বেন কুণকঃ হরিণঃ, দিনরাত শুধু এখন হরিণ 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 হরিণ। আয়ে থে হরি ভজন কো ওটনে লগে কপাল। দেখুন জীবনে কোন সময় কোন জিনিস দিয়ে কখন কোথায় আসক্তি হয়ে যায় এটা কেউ বলতে পারে না। প্রেম সে বলো। আরে আসক্তি তো একটা ইঁদুরের প্রতিও হয়ে যায় না? আসক্তি একটা বিড়ালের প্রতি হয়ে যায়। আমি একজনকে দেখছি একটা বিড়ালকে এত ভালোবাসে, বিড়ালটাকে টাইম টু টাইম খাওয়ায়, আর শুধু খাওয়ায় নয়, নিজের সঙ্গে বিছানার মধ্যে কাঁথা মুড়ো দিয়ে বিড়ালটাকে নিয়ে ঘুমায়। হ্যাঁ, বিচার করে দেখো, এত মহারাজ আসক্তি বিড়ালের প্রতি, কুকুরের প্রতি। বিছানার মধ্যে কুকুরকে নিয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, জীবনে কোনোদিন হয়তো নিজের বাবার মাথায় চুমু খায়নি, কুকুরকে 4 বার করে চুমু খাচ্ছে। আহা, প্রেম সে বলো। এই হলো জগৎ। কখন কার প্রতি আসক্তি হয়ে যায় এটা কেউ বলতে। হরিণের প্রতি আসক্ত হয়ে গেছে, সেই হরিণ এখন বড় হয়েছে তো খেলতে খেলতে এদিক ওদিক চলে যায়। খেলতে খেলতে এবার এদিক ওদিক চলে যায় মহারাজ। একদিন কোন হরিণের দল দেখে তাদের সঙ্গে চলে গেছে, আর যখন ফিরে আসেনি ভরতজির তো চিন্তা বেড়ে গেছে। না কেউ মেরে দিল, না কেউ শিকার করে নিল, না কি হলো। খুঁজতে খুঁজতে যখন আর পাচ্ছে না, তখন অন্ন জল সব ত্যাগ করে কাঁদতে লেগেছে। হরিণের বিরহে তিনি দেহ ত্যাগ করে দিলেন। শাস্ত্র বলছে অন্তে মতি সোগতি, জীব অন্ত সময়ে যার চিন্তন করে নিজের দেহ ত্যাগ করে তাকে সেই গতি প্রাপ্ত হয়। হরিণের চিন্তন করতে করতে দেহত্যাগ করলেন, তার জন্য হরিণের জনিতে গিয়ে জন্ম গ্রহণ করতে হবে। কিন্তু পূর্বজন্মের সাধনার প্রভাবে সমস্ত সব ঘটনা মনে ছিল। আমি কেন হরিণ হলাম, ভগবানের কাছে প্রার্থনা করছেন, প্রভু যা ভুল হয়েছে হয়েছে, আমি আর এই জন্ম মৃত্যুর চক্রে পড়তে চাই না, আমাকে আবার একবার মনুষ্য জন্ম দাও, এবার শুধু তোমার ভজন করে আমি উদ্ধার হতে চাই। কেন? এই সংসার থেকে উদ্ধার হওয়ার জন্য শুধু একটি রাস্তা, সেটা হলো মনুষ্য জন্ম। তার জন্য বলেছে মনুষ্য জন্ম अनमोल रे, इसे मत माटी में मोल रे, अब जो मिला है फिर न मिलेगा, कभी नहीं कभी नहीं कभी नहीं रे, दुर्लभो मानुषो जन्म देहिनाम दे क्षणभंगुरा। মনুষ্য জন্ম অনেক দুর্লভ, অত সহজে পাওয়া যায় না। কেন? হরি ভজন কৃষ্ণ ভজন একমাত্র মনুষ্যই করতে পারে, অন্য কেউ করতে পারে না। প্রেম সে বলো। হরিণের দেহ ত্যাগ করলেন, পুনরায় জন্ম পেয়েছেন কোথায়? মনুষ্য কুলে। তার মধ্যেও মনুষ্য জন্ম ব্রাহ্মণ কুলে পেয়েছেন। আঙ্গিরস গোত্রীয় এক ব্রাহ্মণ কুলে জন্ম হলো। এই জন্মেও নাম রাখা হলো ভরত। আস্তে আস্তে বড় হয়েছেন, ভরতের উপনয়ন সংস্কার করা হয়েছে, গায়ত্রী মন্ত্রে দীক্ষা দেওয়া হলো। 1 বছরে গায়ত্রী মন্ত্র মুখস্থ করে শোনাতে পারেননি শ্রী ভরতজি মহারাজ। সবাই তাকে জড় জড় বলা আরম্ভ করেছেন। জড় মানে মূর্খ, নাম হয়ে গেল জড় ভরত। বলিয়ে জড় ভরতজি মহারাজ কি জয়। সবাই জড় বলে, ভরতজিকে শুনে খারাপ লাগে না? বলে না। কেন? ভরতজি চায় যেন আমি মূর্খ হয়ে থাকি। শিক্ষিত হলে কি হবে? বলে পণ্ডিত হয়ে গেলে তারপরে পাণ্ডিত্য করতে হবে, যজমানি করতে হবে। যজমানি করলে ঘরে দক্ষিণা আসবে, ইনকাম হবে, তাহলে কি হবে? ঘরের লোক বিয়ে দিয়ে দেবে, বিয়ে দিলে আবার সেই বাচ্চা হবে, আবার তাদের পালন পোষণ, আবার তাদের দায়িত্ব, আবার সেই পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং, আবার সেই জন্ম মৃত্যুর চক্রে পড়ে যেতে হবে। না না, তার থেকে মূর্খ হয়ে থাকাই বেশি ভালো। প্রেম সে বলো। শ্রী ভরতজি মহারাজ দিব্য আনন্দে উন্মত্ত হয়ে কীর্তন করে বেড়ান। ঘরের মধ্যে ভরতজিকে আর কেউ এখন পাত্তা দেয় না। ভরতজিও এখন মহারাজ যেখানে যা পেলো খেয়ে নিল, যেখানে রাত হলো ঘুমিয়ে গেল। একবার কি হয়েছে, বনের মধ্যে কোলভিল রাজার এখানে নরবলি দেওয়া হবে। মানুষ খুঁজতে বেরিয়েছে, অমাবস্যা রাত্রি ভদ্রকালীর সামনে নরবলি হবে। খুঁজতে গিয়ে মহারাজ কাউকে তো দেখতে পায়নি, আমাদের ভরতজিকে দেখে নিয়েছে। দেখতে খুব হষ্টপুষ্ট একদম, মহারাজ ভরতজিকে ধরে নিয়ে গেছে।
ভরতজি বসে বসে কীর্তন করছেন, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। আরে আপনাকে দেখে কোনো রাম ভক্ত মনে হচ্ছে? বলে হ্যাঁ 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 আমি রামজি। বলে রামজিকে দেখেছেন? বলে না তো। কি বলছেন? চলুন আপনাকে রামজির সঙ্গে দেখা করিয়ে নিয়ে আসি। ভরতজির সঙ্গে সঙ্গে আনন্দে দৌড়াতে লেগেছে। अरे भाई प्यासे को क्या चाहिए है? पानी। और भक्त को क्या चाहिए? भगवान। শুনেছে রামজির সঙ্গে দেখা করাতে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে মহারাজ একদম তৈরি। নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বস্ত্র, সুন্দর সুন্দর মহারাজ সোনা গয়না আভূষণ পরিয়েছে, কন্দ মূল ফল ইত্যাদি খুব করে খাইয়েছে। ভরতজি মনে মনে ভাবছে, ভগবানের সঙ্গে দেখা করতে গেলে এত সুন্দর সেজে দেজে খেয়ে দিয়ে যেতে হয়, তো জানতাম না। ও আচ্ছা, শুনেছিলাম পিয়া মিলন কো চালিয়ে সজ ধজ কর শৃঙ্গার। প্রিয়তমের সঙ্গে দেখা করতে গেলে তখন সেজে গুজে ভালো করে একদম যাওয়া উচিত। তো ভগবান তো হলেন সব থেকে বড় প্রিয়তম, তাই তো? হয়তো আমি ভুলে গেছি, এরা আমাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছে। চলো। যখন গিয়ে উপস্থিত হয়েছেন মা ভদ্রকালীর সামনে, গিয়ে সেখানে দেখছেন জল্লাদ খড়গ নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝে গেলেন ও রামজির সঙ্গে দেখা করাবার জন্য নয়, সোজা রামজির কাছে পাঠাবার জন্য নিয়ে এসেছে। মা ভদ্রকালীর সামনে দুনো হাত জোড় করে ভরতজি মহারাজ প্রার্থনা করছেন, হে মা, তুমি তো জগৎ জননী, তুমি তো করুণাময়ী, সমস্ত জগৎ তোমার সন্তান। সন্তানের বলি নিয়ে, সন্তানের রক্ত দেখে যদি মা আনন্দ পায়, তাহলে আমি আগেই নিজেকে তোমার চরণে উৎসর্গ করে দিলাম, এরা তো আমাকে পরে বলি দেবে। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্যারতি হরে দেবী নারায়ণী নমোস্তুতে। বলে যখনই মাথা নত করেছেন মা ভগবতী ভদ্রকালী আর থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে মহারাজ জল্লাদ খড়গ নিয়ে গতি মা মূর্তি ফেড়ে প্রকট হয়ে গেলেন। দেখতেই দেখতে মহা ভগবতী খড়গ হাতে নিয়ে যত কোর মিল ছিলেন সবার মাথা কাটতে কাটতে এক এক করে সবার গোবিন্দায় নমো নমঃ। দেখতে দেখতে মহারাজ সবার উদ্ধার করে দিলেন। শ্রী ভরতজি মহারাজ মায়ের এই রূপ দেখে অচম্বিত হয়ে গেছেন, জয় জয়কার করতে লাগলেন, বলিয়ে ভদ্রকালী মাইয়া কি জয়। চরণে পড়ে গেলেন, কাঁদতে লেগেছেন। মা, শুনেছিলাম তুমি করুণাময়ী, আজ নিজের চোখেও দেখে নিলাম। কিন্তু মা, আজ পর্যন্ত তোমার সামনে তো অনেক বলি হয়েছে, তুমি এইভাবে তো কাউরা রক্ষা করনি, শুধু আমার কেন? মা ভদ্রকালী বললেন, ভরত, আজ পর্যন্ত আমার সামনে বলি অনেক হয়েছে, কিন্তু তোমার মতন কোন কৃষ্ণ ভক্ত হরি ভক্ত তো আমার সামনে আসেনি। আমি নারায়ণী হয়ে নারায়ণের ভক্তের বলি কি করে নিজের চোখের সামনে দেখতে পারি না? তাহলে মা, এই সংসারে বলি দিয়ে কি তুমি প্রসন্ন হও? মা ভগবতী বলছেন, কখনোই নয়। হিংসাজন্যম চ পাপম চ লভতে নাত্র সংশয়, योयम हन्ति सतम हन्ति चेत्ति वेदोक्तमेव च। এই সংসারে হিংসা করে কোনো পুণ্য হয় না, হিংসা করে শুধু পাপ হয়। কোন মা হবে যে নিজের সন্তানের রক্ত দেখে খুশি হবে? হবে? তার জন্যই বলি দেখে আমি প্রসন্ন হই না। যে বলি দিচ্ছে, যে অপরাধ করছে, তাকে তার ফল ভোগ করতে হবে। বলে মা অন্তর্ধান হলেন। শ্রী ভরতজি মহারাজ দিব্য গোবিন্দের গুণগান করছেন, আনন্দ একদম মহারাজ গোবিন্দের জয়কার করতে লাগলেন। কেন? আজকে গোবিন্দের কৃপাতেই কিন্তু আমার রক্ষা হয়েছে। যদি গোবিন্দের কৃপা না হতো তাহলে আজকে আমাকে কেউ বাঁচাতো না। যার উপরে ভগবান কৃপা করে দিয়েছে তাকে আর অন্য কার দরকার। मुरली वाले ने ऐसा कर्म कर दिया, अब किसी के कर्म की जरूरत नहीं। তা হে প্রভু, তুমি ভরতের উপরে কৃপা করেছো, আমাদের উপরে কি কৃপা করবে না? আমরাও গোবিন্দের কাছে সেই প্রার্থনা করি। मुरली वाले ने आबंशी वाले ने ओ मेरे प्यारे ने ऐसा कर्म कर दिया, अब किसी के कर्म की जरूरत नहीं। मुरली वाले ने मेरे प्यारे ने ऐसा कर्म कर दिया, अब किसी के कर्म की जरूरत नहीं। मुरली वाले ने ऐसा कर्म कर दिया, अब किसी के कर्म की जरूरत नहीं। मुरली वाले ने
ऐसा कर्म कर दिया, अब किसी के कर्म की जरूरत नहीं। मरने वाले ने सवाई दोनों हाथ खुले ताली शुरू। से नैना मिले हम उनके हो गए, नैनों से नैना मिले हम उनके हो गए, नैनों से नैना मिले हम उनके हो गए, नैनों से नैना मिले हम उनके हो गए। अब किसी के रहम की जरूरत नहीं, अब किसी के रहम की जरूरत नहीं। मुरली वाले ने पावंशी वाले ने ओ मेरे प्यारे ने ऐसा करम कर दिया, अब किसी के करम की जरूरत नहीं। मुरली वाले ने ऐसा करम कर दिया, अब किसी के करम की जरूरत नहीं। हरि बोल। वृंदावन बिहारी लाल की और हाथ पूरे पूरे ताली। चरणों में आ गए मोहन, तेरे चरणों में आ गए मोहन, आंखों से दिल में समा गए मोहन, आंखों से दिल में समा गए मोहन। अब किसी और चाहत की परवाह नहीं, अब किसी और चाहत की परवाह नहीं। मुरली वाले ने ओ वंशी वाले ने हाँ मेरे प्यारे ने ऐसा करम कर दिया, अब किसी के करम की जरूरत नहीं। मुरली वाले ने ऐसा करम कर दिया, अब किसी के करम की जरूरत नहीं। अरे नैनों से नैना मिले हम उनके हो गए, नैनों से नैना मिले हम उनके हो गए। अब किसी के रहम की जरूरत नहीं, अब किसी के रहम की जरूरत है। मुरली वाले ने वंशी वाले ने ओ मेरे प्यारे ने ऐसा करम कर दिया, अब किसी के करम की जरूरत नहीं। मुरली वाले ने ऐसा करम कर दिया, अब किसी के करम की जरूरत नहीं। मुरली वाले ने ऐसा करम कर दिया, अब किसी के करम की जरूरत नहीं। मुरली वाले ने ऐसा करम कर दिया, अब किसी के करम की जरूरत नहीं। मुरली वाले ने ऐसा करम कर दिया, अब किसी के करम की जरूरत नहीं। मुरली वाले ने ऐसा करम कर दिया, अब किसी के करम की जरूरत नहीं। मुरली वाले ने ऐसा करम कर दिया, मुरली वाले, मुरली वाले, मुरली वाले, मुरली वाले, मुरली वाले।
জায়গায় বসে যাবেন, যারা যেখানে ছিলেন সেইখানে। मुरली वाले ने ओ बंशी वाले ने आ मेरे प्यारे ने ऐसा करम कर दिया अब किसी के करम की जरूरत नहीं। मुरली वाले ने ऐसा करम कर दिया अब किसी के करम की जरूरत नहीं। बोलिए भक्तवत्सल भगवान की जय। श्री भरत जी महाराज दिव्य भगवत भजने युक्त हुए आनंदे उन्मत्त हुए महाराज यत्र तत्र विचरण करे बेड़ान। एक बार की হয়েছে সিন্ধু সৌবীর দেশে রাজা রহুগণ, সিন্ধু সৌবীর দেশে রাজা রহুগণ পালকিতে বসে সৎসঙ্গ করতে যাচ্ছে। খুব মন দিয়ে শুনবেন। হঠাৎ করে কি হয়েছে, পালকির এক কাহার অসুস্থ হয়ে গেছে। এখন পালকি কি করে নিয়ে যাবে? কাহার তো 4 জন লাগে, একজন অসুস্থ হয়েছে, 3 জন মিলে কি করে নিয়ে যাবে? খুঁজতে বেরিয়েছে কাউকে পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে আমাদের ভরতজি মহারাজকে পেয়ে গেছে। দেখতে খুব একদম হষ্টপুষ্ট নাদুস নুদুস মানুষ, তো ধরে নিয়ে চলে গেছে। চলুন চলুন। কোথায়? আমাদের রাজা পালকিতে বসে যাচ্ছে, এক কাহার অসুস্থ হয়েছে, একটু তুমি গিয়ে সেবা করো। যদ্যপি সাধুর কাজ পালকি উঠানো তো নয়, মানা করে দিতে পারতেন, কিন্তু মানা করলেন না। কেন? বলে রাজার সেবা করা প্রজার কর্তব্য। তার জন্য মহারাজ পালকি কাঁধে নিয়ে চলতে লেগেছেন। কিন্তু দেখুন, নিজের থেকে গুরুজন, নিজের থেকে বড়জন, নিজের থেকে জ্ঞানীজন, তাদের কখনো ভুলেও প্রণাম নিতে নেই। খুব মন দিয়ে শুনবে। কিন্তু নিজের থেকে জ্ঞানীজন, নিজের থেকে গুরুজন, কোন ভক্ত, কোন শুদ্ধ বৈষ্ণব, আচরণবান কোন জীব, তার কাছে যদি কোন সাধারণ কেউ প্রণাম গ্রহণ করে, সেখানেই কিন্তু তার বিনাশ হয়ে যায়। প্রেম সে বলো। তার জন্য কেউ যদি আপনাকে প্রণাম করে, সঙ্গে সঙ্গে তাকে উল্টো প্রণাম করা উচিত। কোন অপরিচিত ব্যক্তি আপনাকে প্রণাম করছে, আপনি তো জানেন না যে সে কে। জানেন কি তার মধ্যে কি গুণাগুণ রয়েছে, তার মধ্যে কি তপস্যার বল রয়েছে, কি সাধনার বল রয়েছে, কি ভজনের বল রয়েছে। আপনি যদি ভুলে তার প্রণাম গ্রহণ করে নিলেন, মনে রাখবেন সেই প্রণাম কিন্তু সহন করা, সহ্য করা বহুত মুশকিল হয়ে যায়। তার জন্য সঙ্গে সঙ্গে তাকে উল্টো প্রণাম করা উচিত। এটা হলো বৈষ্ণবের ধর্ম, এটা হলো হরিভক্তদের ধর্ম। তার জন্য দেখবে বৈষ্ণবগণ কেউ যদি আপনাকে প্রণাম করে, সঙ্গে সঙ্গে উল্টো আপনাকে প্রণাম করে। ধন্যবাদ। প্রেম সে বলো। তো মহারাজ পালকি নিয়ে চলছেন, চলতে চলতে হঠাৎ করে কিছু পিঁপড়ের দল সামনে দেখেছে, দেখে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠেছে। লাফ দিতেই তো রাজা পালকিতে বসে আছে, মাথা ঠক করে লেগেছে। রাজা কুপিত হয়ে গেলেন। কে? দেখে চলতে পারছো না? আমার মাথায় লেগেছে। সব ভয় পেয়ে গেছে। মহারাজ আমরা নই, ওই যে নতুন কাহার এসেছে সেইভাবে চলছে। তাকে বোঝাও ভালো করে। সবাই মিলে বোঝাচ্ছেন, দেখো ভাই, সিন্ধু সৌবীর দেশে রাজা রহুগণ তোমার ঘাড়ের উপরে বসে আছে, আর তুমি এইভাবে চলছো। রাজার মাথায় লেগেছে। রাজা যদি তা চায় তাহলে তোমাকে এখনই দণ্ড দিতে পারে। ভরতজি মহারাজ বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। চলতে চলতে আবার মহারাজ যখন এর সামনে আবার পিঁপড়ের দল দেখেছেন, দেখে আবার ভরতজি মহারাজ লাফ দিয়ে উঠেছে। লাফ দিতে আবার রাজার মাথায় লেগেছে। রাজা আরো ক্রুদ্ধ হয়ে গেলেন। সাংসর্গিকো দোষ এবং নূনমেকস্যাপি সর্বেষাং। রাজা বিচার করলেন, যদি এরকম বারবার করে তাহলে আস্তে আস্তে সবার মধ্যে ভয় কেটে যাবে, সবাই লাফালাফি করে চলবে, যা মন হবে তাই নিয়ে চলবে। রাজা ক্রুদ্ধ হলেন। দুষ্ট, দেখতে পাচ্ছ না, আমি যদি চাই তাহলে এক্ষুনি দণ্ড দিতে পারি বলে যখন একটু উঁকি দিয়ে দেখলেন, কে এটা? দেখছেন খুব হষ্টপুষ্ট মানুষ। তখন ব্যঙ্গ করে বললেন, ওহো, মনে হয় বোধহয় এই ভার সহ্য করতে পারছে না, শরীর দেখো কত দুর্বল হয়ে রয়েছে।
ব্যঙ্গ করলেন। শ্রী ভরতজি মহারাজ এবার উত্তর দিয়েছেন, দেখুন, কার কথা শোনা খুব ভালো, সহ্য করা খুব ভালো, কিন্তু সহ্য করারও একটি সীমা থাকা উচিত। সীমার বাইরে সহ্য করতে নেই, তখন তার প্রতিবাদ করতে হয়। প্রেম সে বলো। সঙ্গে সঙ্গে মহারাজ উত্তর দিলেন, রাজন, তুমি কাকে দণ্ড দেবে? এই সংসারে দণ্ড দেওয়ার কি সামর্থ্য আছে তোমার মধ্যে? তুমি একটা ছোট সিন্ধু ছবির দেশের রাজা। এই রাজপদ, এই প্রতিষ্ঠা আজ আছে, কাল থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আজকের রাজা কালকে ভিখারি হতেও সময় লাগে না, লাগে কি? ইন্দ্রপ্রস্থের রাজা যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব নিয়ে বনের বনবাসী হয়ে ঘুরে বেরিয়েছেন, তাই তো? হ্যাঁ, মহারাজ নল, আপনারা নিশ্চয়ই শুনেছেন মহাভারতের মধ্যে নল আর দময়ন্তীর কথা। মহারাজ নল যে আজ রাত পর্যন্ত রাজা ছিলেন, কাল সকালে ভিখারি হয়ে ঘুরছেন। হরিশ্চন্দ্র যে আজ পর্যন্ত সূর্যবংশের রাজা ছিলেন, কালকে একটা সাধারণ মানুষ হয়ে কি করছেন? বলে কাশীর মধ্যে গিয়ে সেখানে শ্মশানের ডোমের কাজ করছেন, তাই তো? প্রেম সে বলো। তার জন্য মনে রাখবে, এই সংসারে কোনো পদ, কোনো প্রতিষ্ঠা কখনো পার্মানেন্ট। রাজা শুনেই তো সঙ্গে সঙ্গে পালকি থেকে লাফ দিয়ে মহারাজ চরণে পড়ে গেলেন। কে আপনি? এমন জ্ঞানের কথা, এমন উপদেশের কথা কোনো সাধারণ কাহার বলতে পারে না। আমার অপরাধ ক্ষমা করবেন। এই সংসারে আমি কাউকে ভয় পাই না। নাহম বিশঙ্কে সুররাজ বজ্রা নেত্রক্ষশূলান যমস্য দণ্ডা নাগ্নির্কে সোমা নিলবিত্তপাশা সংখ্যে বৃষম ব্রহ্মকুলাবমান। আমি যদি ভয় পাই, তাহলে সংসারে কোনো সাধু বৈষ্ণব ব্রাহ্মণের অপরাধ থেকে ভয় পাই। সঙ্গে সঙ্গে শ্রী ভরতজি মহারাজ বললেন, ওহো রাজন, আমি তো তোমাকে মূর্খ মনে করেছিলাম, দেখছি তুমি একটু শিক্ষিত আছো, তুমি শাস্ত্রেরও জ্ঞান রাখো। তার মানে তুমি হলে শিক্ষিত মূর্খ। আর এই সংসারে শিক্ষিত মূর্খ খুব খতরনাক হয়। প্রেম সে বলো। শিক্ষিত মূর্খ মানে বাংলায় বলে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল্প বিদ্যা যাদের হয় না, না ভালো লেখাপড়া করেছে, না ভালো বিদ্যা অর্জন করেছে, অল্প স্বল্প কিছু পড়ে নিয়েছে, অল্প স্বল্প কিছু জ্ঞান হয়ে গেছে, এবার আর মানুষকে মানুষ মনে করে না। এদের থেকে সবসময় দূরে থাকতে হয়। প্রেম সে বলো। বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দুনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। রাজা বললেন, প্রভু আপনি আমাকে মূর্খই মনে করুন, এবার আপনি আমাকে উপদেশ করুন। শ্রী ভরতজি বললেন, এবার তুমি ঠিক জায়গায় এসেছো। মনে রাখবে, জীবনে কখনো কোনো অভিমান করবে না। অভিমান হলো মানুষের পতনের মূল কারণ। अहम पुरा भरतो नाम राजा विमुक्त दृष्ट श्रुत संग बंध आराधनम भगवत हमानो मृगो भवम मृग संगादतार। एक समय आमी सम्पूर्ण भारतेर राजा छिलाम, आमार नाम छिलो भरत। জানো একটা সাধারণ মৃগ হরিণের মোহে পড়ে আমি হরিণ হয়ে গেলাম। তাই নাকি আপনি সেই রাজা ভরত? বলে আকে এই সংসারের কোন পদ কোন প্রতিষ্ঠা কাউর পার্মানেন্ট থাকেনি। জগত মে কোই না পার্মানেন্ট। খুব মন দিয়ে শুনবে, রাষ্ট্রপতি हो या जर्नल कर्नल या हो लेफ्टिनेंट, जगत में कोई ना परमानेंट। এই জগতের মধ্যে কেউ পার্মানেন্ট নেই, চাহে প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, চাহে জেনারেল হোক, চাহে কর্নেল হোক, চাহে লেফটেন্যান্ট হোক, কেউ পার্মানেন্ট আছে? হ্যাঁ, সবাইকে নিজের পদ নিজের প্রতিষ্ঠা একদিন ছাড়তেই হবে। প্রেম সে বলো। তার জন্য জীবনে কখনো কোনো পদ প্রতিষ্ঠা নিয়ে মোহ রাখতে নেই। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দিয়ে মনে পড়লো, আপনারা সবাই খুব মন দিয়ে শুনবেন, যারা লাইভ শুনছেন তারাও খুব মন দিয়ে শুনবেন। পশ্চিম বাংলায় 24শে ডিসেম্বর
কলকাতা ব্রিগেড ময়দানে 1 লক্ষ গীতা পাঠ সংকল্প করা হয়েছে। সমস্ত হিন্দু সনাতনীদের দ্বারা, সমস্ত সব ভক্তদের দ্বারা, সনাতন ধর্ম অবলম্বীদের জন্য একটি বিশাল বড় বিশ্ব রেকর্ড হতে চলছে। 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে। কত? 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ করার একটি সংকল্প নেওয়া হয়েছে। 24শে ডিসেম্বর কলকাতা ব্রিগেড ময়দানে সেই 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠের মধ্যে মাননীয় ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের মাননীয় মহামহিম রাষ্ট্রপতি তারাও সেখানে উপস্থিত থাকবেন। যারা এখানে বসে আছেন বা যারা লাইভ শ্রবণ করছেন, সবার কাছে আমার অনুরোধ থাকবে, যাদের কাছে নিমন্ত্রণ এসেছে তারা তো নিশ্চয়ই যাবেন, যাদের কাছে ওখানে পাস আছে তারা তো নিশ্চয়ই যাবেন, আর যারা ওখানে যেতে পারবেন না, এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার হবে। আপনারাও নিজের ঘরে বসে নিজের সামনে গীতা রেখে একসঙ্গে সবাই মিলে এই পাঠ করতে পারবেন। আর আমি সবার কাছে প্রার্থনা করব, আপনারা সবাই ওইখানে না যেতে পারলেও নিজের ঘরে বসে আপনারা সবাই এই গীতা পাঠ করবেন। দেখুন, 1 পয়সাও কিন্তু খরচ নেই, আছে, খালি বসবেন গীতা নিয়ে আর গীতা পাঠ করবেন। আর এই যে গীতা পাঠ হবে, গীতা পাঠের পরে নিজের ফটো তুলে সেলফি তুলে আবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেবেন, বলে আমিও আজকে গীতা পাঠ করেছি। প্রেম সে বলো, তাতে কি? তাতে দেখুন এটার কারণ কি? প্রথম কারণ হলো গীতার মাধ্যমে, শাস্ত্রের মাধ্যমে, ধর্মের মাধ্যমে, চাহে যেরকম করেই হোক, আমরা কোনো জায়গায় তো এসে একটু একতা দেখাই, কোথাও তো এসে আমরা একটু এক হই, যে আমরা কোথাও গিয়ে এক আছি। আমরা তো সব আলাদা আলাদা ধর্মে, আলাদা আলাদা সম্প্রদায়ের মধ্যে বিভক্ত হয়ে রয়েছে, তাই তো? হ্যাঁ, একজন আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি না। কেউ বলছে ও গড়িয় মঠের লোক, কেউ বলছে ইস্কনের লোক, কেউ বলছে ও রামদাস বাবাজির গণের লোক, কেউ বলছে বৃন্দাবনের লোক, কেউ বলছে রাধাকুণ্ডের লোক, কেউ বলছে ভারত সেবাশ্রমের লোক, কেউ বলছে রামকৃষ্ণ মিশনের লোক, কেউ বলছে তারাপীঠের লোক, কেউ বলছে অমুক পীঠের লোক, কেউ বলছে বাবা অমুক বাবা, কেউ বলছে অমুক মা, কেউ বলছে অমুক সম্প্রদায়, তাই তো? আমরা এইগুলোর মধ্যে সব ভেঙে রয়েছি, কিন্তু একমাত্র হয়তো সনাতন হিন্দু ধর্মের নামে, একমাত্র হয়তো এই গীতা পাঠের নামেই হোক না কেন, আমরা সব এক তো হতে পারি। প্রেম সে বলো, মনে থাকবে তো সবার? হ্যাঁ, 24শে ডিসেম্বর সকাল 9টা বা 10টা থেকে ওইখানে অনুষ্ঠান আরম্ভ হবে, প্রায় 11:30। আমি কেন আপনাদেরকে বলছি, ওইখানে এই বিশেষ অনুষ্ঠানের মধ্যে আমাকেও নিমন্ত্রণ করা হয়েছে যে মহারাজজি আপনিও ওইখানে থাকবেন। তা ভাগবতের যদি কৃপা হয়, যদি সবকিছু ঠিক থাকে, যদ্যপি 24 তারিখ থেকে আমাদের ভাগবত পাঠ আরম্ভ হবে কলকাতা ভাঙড়ে। কোথায় হবে? কলকাতা ভাঙড়। আমাদের এখানে পাঠ বিশ্রাম হচ্ছে 21 তারিখে, 22 তারিখে হবে যজ্ঞ। যজ্ঞের পরে আমরা এখান থেকে কলকাতা বেরিয়ে যাব। তৎপশ্চাৎ 24 তারিখের থেকে ওইখানে পাঠ আরম্ভ হবে, কিন্তু পাঠ বিকেলে হবে, যেই কারণে তাই হয়তো সকালে আমিও সেখানে উপস্থিত হতে পারি। আর এই গীতা পাঠ যজ্ঞের মধ্যে সেইখানে থেকে আমিও আপনাদের হয়তো প্রতিনিধিত্ব করতে পারি। প্রেম সে বলো। তা ঠাকুরের কাছে আমরা সবাই মিলেই প্রার্থনা করব, যারা লাইভ শুনছে তারাও 24 তারিখে সবাই নিজের নিজের ঘরে বসে 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠের সংকল্প হয়েছে। কিন্তু আমি চাই পশ্চিম বাংলায় বর্তমানে না হলেও বাংলার জনসংখ্যা এখন প্রায় 8-10 কোটি তো হবেই। হ্যাঁ, কত? 13 কোটি। তা 13 কোটি বাংলার যদি জনসংখ্যা হয়, তার মধ্যে মিনিমাম না হলেও 7 থেকে 8 কোটির উপরে হিন্দু হবে, হবে কি না? তা নিজের নিজের ঘরে নিজেরাও গীতা নিয়ে বসবে, নিজের বাচ্চাদেরকেও গীতা নিয়ে বসাবে। 1 লক্ষ নয়, আমি চাইবো 1 কোটি কণ্ঠে যেন গীতা পাঠ। পুরো বিশ্ব এই দৃশ্য দর্শন করবে, সবাই এই দৃশ্য দেখবে। এর থেকে উত্তম আর কি হতে পারে? প্রেম সে বলো।
তো এখানে রাজা রঘুবন সেই ভরতজি মহারাজের কাছে উপদেশ প্রাপ্ত করলেন। উপদেশ প্রাপ্ত করে তিনি পরমধাম গমন করেছেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু এই সংসারে কর্ম কত প্রকার? শ্রী সুখদেব প্রভু বললেন 3 প্রকারের কর্ম। কি কি? শুভ, অশুভ আর মিশ্রিত কর্ম। যে শুভ কর্ম করে স্বর্গে যায়, অশুভ করে নরকে যায়, কেউ কেউ মিশ্রিত কর্ম করে স্বর্গ নরক দুটি ভোগ করে। তাহলে প্রভু নরক কেমন, একটু নরকের বিষয়ে আমি জানতে চাই। শ্রী সুখদেব প্রভু নরকের বর্ণন করলেন, খুব মন দিয়ে শুনবেন। বলছে এই নরকগুলোর নাম শুনলেও পাপ নাশ হয়ে যায়। 28টি নরক রয়েছে। কয়টি নরক? 28টি। কি কি? তামিশ্র, অন্ধতামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভিপাক, কালসূত্র, অশিপত্র, বংশু, কর্মুখ, অন্ধকূপ, কৃমি ভোজন, ছন্দ, সপ্ত শূর্মী, বজ্রকণ্টক, শালমলি, বৈতরণী, পুয়োত, প্রাণরোধ, লালাভক্ষ, সারমেয়াদন, অভিচিরয়, পানমিতি, ক্ষারকর্দম, রক্ষোগণ ভোজন, দ্বন্দ্বসুখ, বট নিরোধন, পূর্জাবর্তন, সূচি মুখ ইত্যাদি 28 নরকাহ ইত্যাদি 28টি নরকের নাম বলা হবে। মনে থাকবে? প্রেম সে বলো। মনে থাকুক না থাকুক, কানে গেলেও কিন্তু কল্যাণ হয়। মহারাজ এই নরকে কারা যায়? বলে যারা যারা যেরকম যেরকম পাপ করে, অপরাধ করে, তারা তেমন নরক ভোগ করে। তাহলে প্রভু আমিও তো জীবনে অনেক পাপ করেছি। সংসারে এমন কেউ আছে যে পাপ ছাড়া বেঁচে আছে? সবাই কিছু না কিছু পাপ অবশ্যই করছে, আমরা করেই যাচ্ছি। পাপ থেকে কেউ বিরত নেই। নিত্য কিছু না কিছু পাপ হচ্ছে আমাদের দ্বারা, নিত্য নৈমিত্তিক কিছু না কিছু পাপ হচ্ছেই হচ্ছে। তাহলে সেই পাপ থেকে কি করে মুক্ত হওয়া যায়? শ্রী সুখদেব প্রভু বললেন তার জন্য একটি উপায় আছে। কি? সকৃন মনঃ কৃষ্ণ পদারবিন্দয় নিবেশিতম তদ গুণরাগিয়ৈরিহ নতে যমং পাশভৃতশ্চ তদ্ভটা স্বপ্নে বিপশ্যন্তি হি চীর্ণ নিষ্কৃতা। সকৃন মনঃ কৃষ্ণ পদারবিন্দয়, তার জন্য নিজের সর্বস্ব গোবিন্দের চরণে সমর্পণ করে দেবে। গোবিন্দের চরণে শরণাগতি নিয়ে নেবে। তাতে কি হয়? ভগবান বলেছেন যে আমার শরণাগতি নেয়, আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে। ভগবান বলেছেন না, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ভগবানের প্রতিজ্ঞা এটা। তুমি ভগবানের শরণাগতি নাও, ভগবান তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবে। বলে যেই জীব ভগবানের শরণাগতি নিয়েছে তার কি আর কোনো পাপ থাকে না? বলে একদম থাকে। প্রেম সে বলো, একদম নিশ্চিন্ত হয়ে যাও, নির্ভয় হয়ে যাও। শরণাগতি তো ছাড়ো, ভগবানের নাম যে নেয় তাতেই তার উদ্ধার হয়ে যায়। নামের এত মহিমা? বলে আজ্ঞে হ্যাঁ। তাই নাম দিয়ে কি কার উদ্ধার হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। কার? বলে কান্য কুব্জে দুজহ কশ্চিৎ দাসী পতিরজা মিলহ নামনা নষ্ট সদাচারো দাস্যা সংসর্গ দূষিত। এক সময় কন্নৌজ নগরে এক বেদবাদী ব্রাহ্মণ ছিল, নাম হলো অজামিল। এক বেশ্যার সঙ্গ করে মহাপাপী হয়ে গেলেন, দুরাচারী হয়ে গেলেন। সাধু বৈষ্ণব দেখলে গালি দেয়, হরিনাম তো বহুত দূরের কথা। মারা কেউ হরিনাম নিলে তাকে মারতে যায়, গালাগালি করে। একবার সেই নগরের মধ্যে কিছু সাধু বৈষ্ণবগণ এসেছেন। সন্ধ্যার সময় হতে লাগলো, বিচার করলেন আজকে এখানেই বিশ্রাম করা যাক। নগরের চৌপালে কিছু ছেলেপেলেরা খেলছিল। জিজ্ঞাসা করলেন এই গ্রামে কোনো ভক্ত, কোনো ব্রাহ্মণ, কোনো বৈষ্ণবের ঘর আছে? তারা একটু হাসি ঠাট্টা করে বলে দিলেন হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ভক্ত, খুব ভালো বৈষ্ণব, নাম হলো অজামিল, চলে যান তার ঘরে, খুব ভালো স্বাগত করবে। একটু ব্যঙ্গ করে বলে দিয়েছে। সাধু বৈষ্ণবরা সত্য মনে করে চলে গেলেন। সহজ সরল হৃদয় সাধুরা আগে যখনই সেখানে হরিনাম উচ্চারণ করেছেন, নারায়ণ নারায়ণ, ভিতর থেকে সে অজামিলের স্ত্রী সেই দাসী বেরিয়ে এসেছে। বেরিয়েই যখনই সাধু বৈষ্ণবদের দর্শন করেছে, দর্শন করে একদম মন নির্মল হয়ে গেল। প্রণাম করলেন, আসুন আসুন ভগবান, বলুন কি আদেশ? শুনেছি নাকি ভক্ত অজামিলের ঘর, বিপ্র অজামিলের ঘর এটাই। শুনে মানা করতে পারেননি। প্রথমবার কারোর মুখে শুনেছেন তো ভক্ত বিপ্র? হ্যাঁ হ্যাঁ মহারাজ, ঠিকই শুনেছেন। আসলে তো তিনি ব্রাহ্মণ অজামিল, মানা করার কিছুই নেই। বলুন মহারাজ। বলে আজকে আমরা এখানেই বিশ্রাম করতে চাই, দেবী ব্যবস্থা হবে কি?
নিশ্চয়ই হবে। সুন্দর করে মহারাজ উঠানের মধ্যে আসন ইত্যাদি ভালো করে বিছানো হয়েছে, ফলমূল ইত্যাদি আনানো হলো, সাধুরা ভোগরাগ লাগিয়েছেন, কীর্তন করছে। এদিকে অজামিল আজকে খুব করে মহারাজ জীব হত্যা করে এনেছে, এদিকে অজামিল জীব হত্যা করে এনেছে। দূর থেকে মহারাজ ছেলেদেরকে পাঠিয়েছে, যাও পিছনে রাস্তা দিয়ে নিয়ে আসো। নিয়ে আসতে যখনই থৈলাটা মহারাজ রেখে স্নান টান করিয়ে তাড়াতাড়ি করে বস্ত্র ইত্যাদি পরালেন, মাথায় চন্দন লাগাতে লেগেছে। অজামিল তো একদম খচে গেছে, খেপে গেছে, পাগল হয়ে গেছিস, আমাকে সাধু বানাবি? মহারাজ আজ কিছু বলো না রাত, ঘরের মধ্যে সাধু বৈষ্ণব এসেছেন, ঘরের মধ্যে ভক্তরা এসেছেন, তাই নাকি এখনই দেখাচ্ছি এদেরকে মজা। বলে যখনই মহারাজ তেড়ে উঠে গেছে, সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেছে তার স্ত্রী, আমার জন্য কিছু বলো না আজকে, একটু আমার দিকে তাকিয়ে একটু তাদের কাছে গিয়ে সহজ সরল একটু ব্যবহার রাখবে, তাতে যেন তারা কষ্ট না পায়, কালকে চলে যাবে। তুই বলছিস বলে কিন্তু আমি কিছু বললাম না, নাহলে কবে এগুলোকে মেরে তাড়াতে হবে। দেখুন, স্ত্রী যদি চায় না তাহলে ঘরকে স্বর্গ বানিয়ে দিতে পারে, আর সেই স্ত্রী যদি চায় তাহলে ঘরকে নরক বানিয়ে দিতে পারে। এটা হলো স্ত্রীর হাতে। প্রেম সে বলো। আজ যেই বেশ্যার কারণে অজামিল পাপী হয়েছে, সেই তাদের উদ্ধারের জন্য মহারাজ সাধুদের কাছে নিয়ে যাচ্ছে। অজামিল গিয়ে উপস্থিত, এখন পাপী তো মাথা নত হয় না। তার স্ত্রী বলল, একটু দণ্ডবোধ প্রণাম কিছু তো করো। হ্যাঁ হ্যাঁ দণ্ডবোধ। ওরে বাপরে, দণ্ডবোধ করছে না মারতে দৌড়াচ্ছে, বোঝা যাচ্ছে। সাধুরা বুঝে গেলেন তো মহাপাপী। কেন? ভক্ত হলে ভক্তের ভাষাই আলাদা হবে। দণ্ডবোধ, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে, রাম রাম কিছু তো হবে। অজামিলকে পাশে বসিয়েছে। আমরা এর ঘরে এসেছি, এর উদ্ধার তো নিশ্চয়ই করা উচিত। আচ্ছা বাবা অজামিল, আমাদেরকে কিছু ভজন কীর্তন শোনাবে? মহারাজ এসব আমার মনে থাকে না। ও বুঝে গেলেন, এর মুখ থেকে হরিনামও বেরোবে না। আচ্ছা অজামিল, তোমার ছেলে মেয়ে কয়জন? বলে মহারাজ 10টি পুত্র আমার, 10টি ছেলে। ওরে বাপরে, বলো কত বড় কাজ করে দিয়েছে, 10টি ছেলে। নাম কি? কি নাম রেখেছো? বলে নাম আর কি, সেই মহারাজ চিন্টু, মিন্টু, টিঙ্কু, পিঙ্কু, বান্টি, ঘন্টি, যেগুলো আজকাল মহারাজ ঘরে ঘরে নাম হয়। এমন এমন বিচিত্র নাম, বোঝাই যায় না যে মানুষের নাম না থালা বাসনের নাম। প্রেম সে বলো। হ্যাঁ, আমি এক জায়গায় পাঠ করতে গেছি, ভক্ত বাড়িতে গেছি, ওখানে দেখছি সেই মাতাজি নিজের ছেলেকে ডাকছে, বলে বান্টি। আমি শুনেছি বালটি। বালটিকে কেন ডাক দিচ্ছে ভাই? আবার দেখছি ডাকছে, কিরে বান্টি। কি ব্যাপার, বালটিকে বারবার ডাকে কেন? আমাদের সঙ্গে ভক্তকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার বালটিকে ডাকছে? বালটি কারোর নাম? নাম মহারাজ ছেলের নাম বান্টি। আমি বলে হে ভগবান, আজকাল এইগুলোই মহারাজ নাম হয়, তাই তো? বন্টি, সন্টি, টন্টি, বিচিত্র বিচিত্র নাম। প্রেম সে বলো। সাধুরা বললেন, আর আগে ইচ্ছা আছে? বলে হ্যাঁ মহারাজ, 11 নম্বর পেটে আছে। ওরে বাপ, একটা কাজ করবে। বলে কি? তার নাম রেখে দেবে নারায়ণ। ঠিক আছে মহারাজ, তাই রেখে দেবো। সাধুরা কৃপা করে চলে গেলেন। দেখতে দেখতে সেই পুত্রের জন্ম হয়েছে, নাম রাখলেন নারায়ণ। যে ঘরে ভুলেও হরিনাম হয় না, সেই ঘরে এখন দিন রাত কি চলছে? নারায়ণ 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 নারায়ণ। একদিন সেই অজামিল অসুস্থ হয়ে পড়ে আছে, তো হঠাৎ করে কি দেখছে, বড় বড় সেই বিশাল যমদূত তাকে লোহার শিকল দিয়ে বাঁধতে আরম্ভ করেছেন, নিয়ে যাবে। ভয় পেয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওই সামনে ছোট বাচ্চা নারায়ণ খেলছিল, জোরে ডাক দিয়ে উঠেছে নারায়ণ নারায়ণ। বলতেই প্রাণ বেরিয়ে গেল। যমদূতরা তাকে যখনই নিয়ে যেতে লেগেছে, দেখো যখন মানুষের মৃত্যু আসে না, সে নিজের মৃত্যুকে দেখতে পায়, অনুভব হয়ে যায় যে এখন আমার মৃত্যু হবে। প্রেম সে বলো। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে বিমান এসে উপস্থিত হয়েছে। ভগবান শ্রীহরির পার্শ্বদগণ বললেন, একে নিয়ে যাবে না কেন? বলে একে আমরা নিতে এসেছি। যমদূতরা বললেন, কি বলছো? জীবনভর এত পাপ করেছে, এই পাপী দুরাচারীকে তোমরা বৈকুণ্ঠে নিয়ে যাবে? না না না, সে সম্ভব নয়। জীবনভর তো পাপ করেছে, কিন্তু অন্ত সময় আমাদের গোবিন্দকে ডেকে নিজের দেহ ত্যাগ করেছে। অন্তে নারায়ণ স্মৃতি। জীব অন্ত সময় হরিনাম নিয়ে দেহ ত্যাগ করলে তার পরম গতি হয়, তার জন্য আমরা তাকে নিতে এসেছি। বলে আমরা মানি না, চলো ধর্মরাজের কাছে, তিনি বিচার করবেন। চললেন। ধর্মরাজ চিত্রগুপ্তকে বললেন, ভাই কি ব্যাপার, দেখো হিসাব কিতাব।
চিত্রগুপ্ত বলছেন, প্রভু এ তো মহাপাপী, জীবনভর খুব পাপ করেছে, অনাচার করেছে, কিন্তু অন্ত সময় হরিনাম নিয়ে দেহত্যাগ করার কারণে তার উদ্ধার, তার সমস্ত পাপ নাশ হয়ে গেছে। ধর্মরাজ বললেন, আজ থেকে যেই জীব হরিনাম করে দেহত্যাগ করবে তাকে কখনো নরকে নিয়ে আসবে না। কেন? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। অজামিল পরম ধাম গমন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। দেখুন, একবার হরিনাম করে অজামিলের মতন পাপীর উদ্ধার হয়েছে, তাহলে আমরা যদি সবসময় সেই হরিনাম, সেই কৃষ্ণ নাম করতে থাকি, তাহলে না জানে আমাদের উপরে কেমন কৃপা হবে। দেখুন শাস্ত্র কি বলছে, গোকোটি দানেষু গ্রহণেষু কাশী প্রয়াগ গঙ্গা युतकल्पवास यज्ञागतं मेरु सुवर्णदानं गोविंद नाम्ना न कदापि तुल्यम्। কাশীতে গিয়ে 1 কোটি গোদান করলে যা ফল হয়, প্রয়াগে গিয়ে বলছে হাজার হাজার কল্পবাস করলে যা ফল হয়, আর যজ্ঞের মধ্যে পাহাড়ের সমান সোনা দান করলেও যা ফল হয়, সেই সমস্ত ফল একবার কৃষ্ণ নামেরও সমতুল্য হয় না। প্রেম সে বলো। তার জন্য যত পারবে তত মহারাজ হরিনাম করবে, যেই পরিস্থিতিতেই থাকো না কেন সেই পরিস্থিতিতেই হরিনাম করবে। কেউ বলছে মহারাজ আমি তো আমিষ খাই, আমি হরিনাম করতে পারবো? নিশ্চয়ই করতে পারবে। খুব মন দিয়ে শুনবে, নিরামিষ আমিষের সঙ্গে হরিনামের কোনো সমস্যা নেই। হরিনাম যে কেউ করতে পারে, যে কোনো পরিস্থিতিতেও করা যায়। খুব মন দিয়ে শুনবেন, কিন্তু সব সময় আপনি জপ করতে পারেন না। জপের জন্য নিষ্ঠার দরকার, জপের জন্য পবিত্রতা, জপের জন্য আহার বিহার শুদ্ধি দরকার। কিন্তু অজপা জপ যে কোনো সময় হরিনাম আপনি করতে পারেন। মালা ছাড়া মুখে হরিনাম করুন, খেতে খেতে করুন, ঘুমিয়ে ঘুমিয়ে করুন, বসে বসে করুন, চলতে চলতে করুন, নাচতে নাচতে করুন, যেই পরিস্থিতিতেই থাকেন না কেন প্রত্যেক পরিস্থিতিতেই হরিনাম করা যায়। তার সঙ্গে কোনো নিয়ম নেই। শৌচ হোক অশৌচ হোক, পবিত্রতা হোক অপবিত্রতা হোক, যে কোনো পরিস্থিতিতে থাকো সেই পরিস্থিতিতেই হরিনাম করা। তার জন্যই তো বলেছে না, बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। केशव माधव गोविंद बोल, केशव माधव गोविंद बोल, केशव माधव गोविंद बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। এইভাবে নয়, দুটো হাত উপরে করে তালি সবাই। वृंदावन बिहारी लाल की। प्रभु का है सुखकारी, नाम प्रभु का है सुखकारी। पाप कटेंगे क्षण में भारी, पाप कट
कटेंगे क्षण में भारी, पाप कटेंगे क्षण में भारी, पाप कटेंगे क्षण में भारी। नाम का अमृत पियो घोर, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, दोनों हाथ ऊपर करे ताली से गोविंद बोल। सबरी अहिल्या सदन कसाई, सबरी अहिल्या सदन कसाई, नाम लेने से मुक्ति पाई, नाम लेने से मुक्ति पाई। नाम की महिमा है अनमोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि गाइए। हरि बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। ভক্তবৎসল ভগবান কি জয়। আজ এই দিব্য আনন্দের সঙ্গে আর হরিনামের সঙ্গে এই তৃতীয় দিবসের কথাকে আমরা এখানেই বিশ্রাম দেব।